بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبيوں میں رحمت لقب پانے والا مرادی غریبوں کے برلانے والا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد فقیر کا ملجا ضعیف کا مأوی یتیم کا ولی غلام کا مولا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم সম্মানিত এলাকাবাসী ওলামা ইকরাম হযরত আজকের এই বাড়ির আয়োজক যারা আছেন ভিতরে পর্দার আড়ালে মেয়েরা যারা আছেন মুরব্বী যারা আছেন অভিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পৃথিবীতে যত ছোট জিনিস তত পাওয়ার বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদাম কুরি সৃষ্টি করেছিল ইউরেনিয়াম জানে কি গোটা বিশ্ব পৃথিবী ধ্বংস করা যায় এই অ্যাটম বম যে তৈরি হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে তার তৈরির উপাদান ছিল ইউরেনিয়াম ছোট ছোট দানা বিজ্ঞান এক মহিলা বিজ্ঞানী মাদাম কুরি সে আবিষ্কার করেছে
একটা ইউরিয়া এখানে ছাড়লে আপনি সেটা ধরতেই পারবেন না, এত সেন্সিটিভ সেটা। সেটা দিয়ে এখন গোটা বিশ্ব পৃথিবী ধ্বংস করা যায়। আর আমাদের দেশে হাত বোমা আছে, এত বিশাল বিশাল বোমা আছে যেগুলো দিয়ে কোনো কাজ হয় না, অল্প একটু জায়গা নষ্ট করা যায়। ছোট্ট একটু চোখের তারায় সকল ধরা ধরা পড়ে আরো কিছু যাইতো ধরা দেখতে যদি লক্ষ্য করে। চোখের তারা রেটিনা, এটার মধ্যে 9,30,00,000 মাইল দূরে সূর্য, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা আমরা দেখি এই চোখের তারায়। গোটা বিশ্ব পৃথিবীর ডাইনিভাবে যত সাইট, নয়নাভিরাম দৃশ্যপট সব কিছু চোখের একটা ছোট্ট রেটিনার মধ্যে ধরা পড়ে। একটু যদি পর্দা পড়ে দেখা যাবে, তাহলে চোখের তারাটা কি এত বড় যেটুকু দেখা যায় মাছি গাছের অল্প একটুখানি, নামি তো মাছি, তার মানে মাছির মাথার সমান ধরা পড়ে গোটা বিশ্ব পৃথিবী। মানব দেহ এই 3-3.5 হাত উচ্চতা একটা মানুষের দেহের মধ্যে একটা জায়গা আছে খুব ছোট এবং খুব সেন্সিটিভ, যা এই চোখে দেখা সম্ভব না। এই স্পর্শকাতর স্থানটা হাদিস শরীফের মধ্যে আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইদা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে এক খণ্ড গোশত আছে ছোট, যা পাক হলে সমস্ত শরীর পাক হয়, না পাক হলে সমস্ত শরীর না পাক হয়ে যায়। আলা, সাবধান থাকো, ওটা হলো কলব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তার অবস্থান আল্লাহ ফিস সুদূর, তা মানুষের এই সিনার ভিতরে, এই বুকের ভিতরে কলবের স্থান। কোন ডাক্তার কলব কাইটা কি বাইর করে দেখাই পারছে আমাদেরকে? এই যে অমুক মৌলানা সাহেব, অমুক হাবিব সাহেব পোস্টমর্টম করা হয়েছে, তার কলম তো আলাস করে পাওয়া গেছে, কেউ পারছে না। ওটা আল্লাহ পাক জানে। তবে অবস্থান আল্লাহ ফিস সুদূর, এখানে ভিতরে আমাদের আঙ্গুল তাই সারাতে দেখাইছেন জায়গাটা সেন্সিটিভ, যেমন মেমোরি কার্ড আছে। আমার এখানে সময় তো জামাতের নামাজ আদায় করে নিলাম, আমার জমজুর আমার সমস্যা নেই, নামাজ পড়া আজানের তো গোলাপার দিন اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. আসলে আজকে তো ওই রকম চিন্তা চেতনা আমার না। আমার সঙ্গে একই সাথে হজ করছে, আমাদের এবারে যে ছেলে আছে একই সাথে হজ করে, ওনাদের ইচ্ছা আমাকে একটুখানি আনবে, সেই সুবাদে আপনাদের সাথে একটু মত বিনিময়
ভিতরে মেয়েদের ব্যবস্থা করা করা হয়েছে। আর ছোট একটা মসজিদ, কিন্তু অনেক যোগ্য যোগ্য ব্যক্তি আপনারা বসা আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জ্ঞানীগুলি, মুর্শিদ, ইমাম, খতিব, আলেম ওলামা আছেন। এতগুলো আলেম ওলামাদের সামনে কথা বলা আমার একটুখানি ইতস্ততা হইতেছে। যাই হোক আর কি, সবাই তো দায়ী দায়িত্বে আছেন বোধ হয় মসজিদে নামাজ পড়ে। হয়তো একটু সময় দিলে আমি একটু সংক্ষিপ্ত আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা যাবো আর কি। যারা পীর তাদের সাথে ওলামাদের একটু দূরত্ব থাকে, বিভিন্ন কারণে থাকে। কারণ পীরগিরিটা এমন একটা জিনিস যা অনেক খুব কঠিন একটা জিনিস। এটা মাদ্রাসায় শিক্ষকতা সহজ, মসজিদে খতিব ইমাম হওয়া সহজ, পীরগিরে খুব কঠিন ব্যাপার এই জিনিসটা। হয়তো কোনো সময় দুপুরে খাওয়া বিকাল হয়ে যায়, সকালে খাওয়া দুপুরে হয়ে যায়। পীরগিরের সিস্টেম হলে এমন যে ভূত পিশাচ নিষ্কান্দা গত জিন গত এটা অনেক হ্যান্তা আছে, দুনিয়ার সব কিছু হলো এটা চিকিৎসা করা লাগে। আর সব কিছু এসে জমে হলো আমাদের কাছে। চরম ধৈর্য রাখা লাগে, যে ধৈর্যের কোনো মানে সীমা কোনো পারাপার এটা নাই। মানুষের এতটুকু ধারণা যে হয়তো উনি একটা কিছু বললে হইয়া যাবে, এটা একটা ভালো ধারণা। তো সমস্ত কাজ কে করেন? আল্লাহ। আল্লাহ পাক করেন, তবে উসিলার মাধ্যমে করেন। অসুখ দিচ্ছেন কে? আল্লাহ। সারান কে? আল্লাহ। সবই যদি আল্লাহ, তাহলে তুমি আমি থেকে কিছুই না। সব কিছু আল্লাহ পাক করেন। আল্লাহর শক্তির সাথে কারো শক্তি সম্পৃক্ত করা, এটা হলো শিরক। অতএব সমস্ত শক্তির মালিক আল্লাহ পাক, সবকিছুর উপরে তিনি কাদের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্না খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি ফি মাকানিন সাহিক। এটা হলো শিরকের সংজ্ঞা মধ্যে এভাবে বলা হয়, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। অন্যভাবে আছে। তো মানুষের আল্লাহর শক্তির সাথে মানুষের কোনো শক্তি সম্পৃক্ত করা, এটা হলো শিরক। কেউ যদি ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব আপনার কাছে আইসি, এই যে পাঞ্জাবিটা পাতলাম, একটু ফুল দেন, একটা ফুলা জানি হয়, 6টা মেয়ে হয়েছে, ফুলা নাই, বংশের বাড়তি তাহলে বাড়তি পেটি ব্যাপার, এইটা হলো একটা শিরক। কিন্তু যদি কথাটা ঘুরে বলেন যে শুধু দরখাস্ত করি, আল্লাহ পাক আমাকে দেন একটা পুত্র সন্তান দেন, 6টা মেয়ে আছে, বংশের বাড়তি তাহলে কি, তাহলে হালাল জায়েজ। সুবহানাল্লাহ। সন্তান ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, কন্যা সন্তান দেন, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দুইটাই দেন। ওয়াজালু মাইয়াশাউ আকিমান, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক বন্ধা করে আল্লাহ পাক রাখেন। কার ইচ্ছা এটা? আল্লাহর ইচ্ছা। অতএব দোয়া চাওয়া যায় সবার কাছে, দিবেন কি? আল্লাহ। অর্থাৎ এইভাবে বললে এটার শিখ, এটা হলো না, এটা শিখ হলো না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কেউ যদি আমল করে, আসা রব্বুনা আন ইউবদিলা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, তারা আল্লাহ পাক তাকে চাওয়া ভালো অনেক কিছু, সে যা চাবে তার চেয়ে বেশি ভালো আল্লাহ পাক তাকে এটা দিতে পারেন। এটা বহু প্রমাণ এটা রয়ে গেছে। তো মানুষের এই 3.5 হাত দেহের মধ্যে ছোট্ট একটা জায়গা আছে, দেহের মধ্যে একটা জায়গা আছে, এই চোখের মাছি গোটা বিশ্ব পৃথিবী ধরা পড়ে। দেহের মধ্যে আর একটা জায়গা আছে যেটার নাম হলো কল্ব। এটার সাথে রূহের আত্মার জগতের আরশ আজিমের সাথে যোগাযোগ হইতে পারে। সুবহানাল্লাহ। কিভাবে? তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুল ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসত অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো,
একজন মুমিন ব্যক্তি ইয়ানজুর বিনুরিল্লাহ আয় মা'নুরিল্লাহ, যে আল্লাহর নূর দ্বারা সেই মুমিন ব্যক্তি দেখতে পায়। তিরমিজি শরীফের হাদিস শরীফ, যেরকম সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ফেরাসতের চোখ। তার মানে কলবের অন্তরের দৃষ্টি এতটুকু প্রখর হয়, যখন সে আরশে আজিম পর্যন্ত তার এই চোখের নজর চলে যাইতে পারে, সেটা হলো কলবের নজর, যেরকম সুবহানাল্লাহ। এবং যখন সে দেখে আল্লাহ নূরের মাধ্যমেই দেখে। আল্লাহ নূরের মাধ্যমে যদি কেউ দেখে, তাহলে এটা কি কোনো লেখা আছে কেতাবে অমুক দরবারে পীর সাহেব বা অমুক জায়গার ইমাম সাহেব হুজুর, তা কি লেখা আছে? লেখা আছে হলো মোমেন ইয়ানজুরু বিনুরিল্লাহ। একজন মোমেন ব্যক্তি দেখতে পায়, সে যখন আমল করে, আমলের কারণে যে কোনো মানুষই হোক, আমলের কারণে তার অন্তরের দৃষ্টিটা এত প্রখর হবে যে সে আল্লাহ পাকের নূর দ্বারা সে দেখে। তিরমিজি শরীফের হাদিস, আমি তো বানিয়ে নেই, আপনি চেষ্টা করেন, আপনি পারবেন। পেপার কাটিং আছে আমার কাছে, এগুলো বিসমিল্লাহির রহমানির রহিম সে পড়তো, নামাজে পড়তো। কক্সবাজার সে জেলে ছিল আর কি, অন্য জেলেরা বলছে নামাজের সময় তুই মসজিদে দৌড়াস, তুই নামাজ ফেরে পাইলি কি, আমার সাথে তো তুই জালে গিরি করলি, আমরা যা পাইলাম তুই তো তাই পাস, নামাজের লাভটা কি হলো, কত ক্ষতি করলি না সময়, ও আর কিছু কয় না। কিন্তু তারপর নামাজ ছাড়ে না, আমি আমল করে সৎ লোক। ওই দিন জাল টাল থুইয়া আবার নামাজে গেছে, আসার পর অন্যান্য জেলেরা টিটকারি করছে। এরপরে ও জাল ফালাইছে, মন খুব খারাপ, সেই জাল এখন আর উঠাইতে পারে না, পেপারে তো আছে, জাল উঠাইতে পারে না। পরে কয় ভাই দেখছে এই জালের মধ্যে কি হয়েছে, জাল আমি উঠিয়ে পারি না, এরকম কেন? সবাই মিলে জালটা যা খালি ওজন লাগে, টানতে টানতে কিনে আনছে জাল ভরা খালি কুরাল মাছ। সুবহানাল্লাহ। এই কুরাল মাছ বিক্রি করছে 45 লাখ টাকা। নামাজে কাজে দিছে কিনা, বিসমিল্লাহ কাজে দিছে কিনা? সকালবেলা সারা জীবন নামাজ পড়ি না, বিসমিল্লাহ করি না, সকালবেলা বিসমিল্লাহ করছে, সন্ধ্যার সময় আর ইলিশ মাছ পাইবেন নাকি? অপেক্ষা করি, ইট উইল টেক টাইম, এটা একটু সময় নিবে। আল্লাহ বলেন কোন খুন করলে তারে শাস্তি দেই না, আর কেউ জিকির নামাজ করলে সে রহমত প্রাপ্ত হবে খুব তাড়াতাড়ি, এটাও আমি দেই না। আমার গজব আসতে দেরি, আমার রহমত আসতেও দেরি। কিন্তু আমি যখন আমার বান্দার প্রতি রহমত দেব, তার আগে আমার বান্দার প্রতি আমি কিছু মুসিবত দিই। সুবহানাল্লাহ। মুসিবত দিই। এই মুসিবত কে যখন বান্দা মুসিবত মনে করে না, মনে করে যে আমি আল্লাহর পক্ষ থেকে মুসিবত, তখন আল্লাহ পাক বলেন এই মুসিবত আমি রহমতে পরিণত করি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা করেন, ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীর বুকে আমার এমন অনেক বান্দা মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে যখন পড়ে যায়, হায় হুতাশ করে না। আমি আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে এই কথাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমরা তোমার জন্য, তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন। সুবহানাল্লাহ। আসা রব্বুনা আন ইবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আমার বান্দা যখন যা চাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার তার আকাঙ্ক্ষার চেয়ে আরো ভালো জিনিস আমি তাকে দিয়ে দেই। যেরকম সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার বান্দা যখন আমার প্রতি ভরসা যখন হারাবে না, তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ইয়াকিন যখন মজবুত করবে, আল্লাহ পাক বলেন
আমি আমার ওই মোমেন বান্দার জন্য আমি সাহায্য করব, আমার কুদরতের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব যখন মনে করে মুসিবত আল্লাহর পক্ষ থেকে, মুসিবত তখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজে বিপদ দেন কে? মুসিবত দেন কে? রহমত দেন কে? আল্লাহ পাক বলতেছেন ইল্লা দাল্লুন, তারাই হলো পথভ্রষ্ট হয়ে যাবে। এই পৃথিবীর বুকে আমার যে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে, তারা তো পথভ্রষ্টতার মধ্যে তারা চলে যাবে। আর আমি আল্লাহ তাদেরকে বলি আনতামিলু মাইলান নাজিমা, আমার বান্দা তুমি পরাহত হয়ে যাও, অনেক দূর চলে যাও। অতএব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সওয়া যাবে না। রিকশা হারিয়ে গেছে, দিবেন কি? রিকশাই দিবেন না আর ভালোটা দিতে পারেন? রিকশা হারিয়ে গেছে, রিকশা তো নাও দিতে পারেন, 3 চাকার টেম্পো দিতে পারে, টেম্পো হারিয়ে গেছে, মহান মাবুদ বলতেছে আবার 4 চাকার একটা প্রাইভেট কার তোমাকে আমি দিয়ে দিতে পারি। গোটা বিশ্ব পৃথিবী আমি সমস্ত মখলুকাত একটি ছোট্ট একটা সিদ্ধির মধ্য দিয়া আমি আল্লাহ ঢুকাইয়া দিতে পারি, আবার বের করতে পারি। আমি মহান রব্বুল আলামিন সকল কিছুর উপরে কাদের এবং ক্ষমতাবান, এটা বিশ্বাস আমার বান্দারাই রাখবে। সুবহানাল্লাহ। আমার বান্দা তাওয়াক্কুল করবে, ভরসা করবে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে বান্দা আমার উপরে ভরসা করবে আমি তার উপরে যথেষ্ট হয়ে যাই। আমার যেই বান্দা আমার উপরে ভয় করবে, আমাকে ভয় করবে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার যে বান্দা আমাকে ভয় করে চলবে, তার টাকা, তার পয়সা, তার ধন, তার সম্পত্তি এমন জায়গা থেকে আমি ব্যবস্থা করে দেব আমার বান্দা যা কখনোই কল্পনা করতে পারে না। বান্দা মনে করবে এখান থেকে তো টাকা আসার কথাই না, আল্লাহ বলেন আমার ভয় করছো না, আমি দিয়ে দিছি। এই তাওয়াক্কুল ভরসা আল্লাহর প্রতি আনা যাবে। তাহলে তাওয়াক্কুল ভরসা যারা আনবে, আল্লাহ পাক বলে যে আমার প্রতি তাওয়াক্কুল ভরসা করলে তার সমস্ত কাজের জামিনদার আমি হয়ে যায়। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম সাহায্যদাতা, উত্তম অভিভাবক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পৃথিবীর বুকে অভিভাবক হয়ে যান, গার্ডিয়ান হয়ে যান, যারা নাকি ঈমান এনেছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তাদের অভিভাবক হয়ে যাই, তাদেরকে আমি রাস্তা দেখাইয়া দেই, যারা নাকি রাস্তা চায়। অমায়ুদ্দিন ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যাদেরকে হেদায়েত দেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর যাদেরকে আমি হেদায়েত দেই না, অর্থাৎ হেদায়েত চায় না হেদায়েত আমি দেই না, তাদের হেদায়েতের জন্য কোনো ওলি অভিভাবক অথবা রাস্তা দেখাই দিবে এমন কোন মুর্শিদ পৃথিবীর বুকে পাবে না। আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তিরা যারা আমার প্রতি ঈমান আনবে, মুখলিস হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, পূর্ণ খুলুসিয়ত যারা ঈমান আনবে, নামাজ পড়বে, জিকির করবে, হজ করবে, যাকাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু একটাই, আল্লাহ তুমি আসো, তুমি দেখো, তুমি আমার কার্যনির্বাহক, তুমি আমাকে খাও, তুমি রাজিক, তুমি মালিক, তুমি রব, তুমি সব কিছু। শুধু তাই না, ওয়াকাআইয়িন মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা,
ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি রিজিকের মালিক, যত বিচরণশীল জীবজন্তু যা আছে যারা রিজিক করে খাইতে পারে না তাদের রিজিকও তুমি দাও, তুমি আমার রিজিক দাও, আমার এই অভাব আছে পূরণ করে দাও। আল্লাহ শুনবেন কিনা? জোরে কর। আল্লাহর কাছে কমপক্ষে 2 লাখ টাকা আছে, আল্লাহর কাছে 500 মণ দান আছে, আল্লাহর কাছে কি আছে? অফুরন্ত ভান্ডার। হিসাব। আল্লাহ বলেন যে আমি কাউকে যদি দেই বিগাইর হিসাব, অর্থাৎ কি হিসাব ছাড়া বেহিসাবি আমি আমার বান্দাকে দেই। হিসাব, আমি তোমাকে রিজিক মানে অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে তোমাকে আমি দিয়ে দিতে পারি, শুধু মন সৃষ্টি হইলেই কা। সুবহানাল্লাহ। মন গুনে ধন মিলা যাবে। সুবহানাল্লাহ। মন সৃষ্টি করে, হৃদয় সৃষ্টি করে, সব হবে। বিপদ হইলে সকালবেলা ভোরে হোন্ডা নিয়ে এসে বন্ধুর বাড়িতে যায়, যে এত ভোরে এসে গেন, আমার যে বিপদ ভাই, তুই ছাড়া এটা কেউ তরে পারবে না, তোর ছাড়া এটা কেউ পারবে না। জোরকার একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না। গভীর রাত্রিতে উঠে মহান মাহবুবের কাছে বলো, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকওয়া মুকিলা। আল্লাহ পাক বলতেছেন সূরা মুজাম্মিলের মধ্যে, রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতার মধ্যে আমার বান্দা যা বলে এটা খুব হৃদয়গ্রাহী হয়ে থাকে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে হাত উঠে আর চোখের পানি ছেড়ে দিয়ে একবার যদি বলো, হে আল্লাহ, ইয়া গফুরু ইয়া গফুর, ইয়া আজিজু ইয়া করিম, ইয়া রহমানু ইয়া রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ পাক বলেন, বান্দা আমার ফজল তোমার দিকে, ফজল ও করমের দিকে তুমি প্রধাবিত হয়ে গেলা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। রাত বেলা বুদ্ধি সবাই সকালবেলা ভোরে উঠে নাস্তা না খেয়ে আরেকজন ব্যক্তি তার সাহায্য চাবে। মানুষ সাহায্য করা পারে? কে সাহায্য করবে? আল্লাহ করবে। আল্লাহ তো ডাইরেক্ট করে না, ইনডিরেক্ট করে। সুবহানাল্লাহ। 2 লাখ টাকার দরকার, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ দেব কেমনে? উসিলার মাধ্যমে দেবে। এমন কোন প্রমাণ আছে পৃথিবীর বুকে যে আল্লাহর কাছে 2 লাখ টাকা চাইছিলেন, আল্লাহ যেগুলো ফেরেশতা দিয়ে একটা টাকা পুটলাই না, রাত 3টার সময় না আপনার টিনের উপরে ঠাস করে ফালাই দিছে। আমি তখন ঘরে ঘরে বসে আমি তখন করে আয় আল্লাহ 2 লাখ টাকা আছে নি কেন বলবো না, তাহলে আল্লাহ দিলে হবে কি? আল্লাহ আসলে সকল কাজ এই জন্য করে, আপনি করিয়া কাজ পরের নাম। প্রত্যেকটা কাজ ওয়াসে তার মাধ্যমে আল্লাহ পাক করেন। এমন জায়গা থেকে আপনি লাভ করে দিবেন, এমন জায়গা থেকে দিবে টাকা 2 লাখ কেন 6 লাখ এসেছে। জোর বল সুবহানাল্লাহ। সেই হিসাবে আল্লাহ পাক করে দিবেন। আপনার যে বয়স, এই বয়স আপনি পড়াশোনা করতে পারেন নাই, ইলম শিখতে পারেন না, আফসোস। আল্লাহ ইলম শিখা পারলাম না, বিদ্যা ফরজ আল্লাহ পারলাম না, আমার তো আফসোস। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ ঠিকই মাফ করে দিবে। আপনার ঘরে এমন একটা সন্তান আল্লাহ পাক দিবে, হয় কন্যা, ওয়ালাইসা যাকারুকাল উনসা, হয় কন্যা অথবা পুত্র সন্তান, যে আলেমা হবে, আপনার অভাব পূরণ করে দেবে। তার মাধ্যমে রিজিক বাড়াই দেবে, তার মাধ্যমে আপনার সবকিছু আল্লাহ পাক পূরণ করে দেবে। এই বিশ্বাস, আত্মবিশ্বাস রেখেই ঘর থেকে পা ফেলতে হবে। যেরকম প্রত্যেকটি কদম, প্রত্যেকটা চোখের নজরের হিসাবপত্র আল্লাহ পাকের কাছে আছে। সুবহানাল্লাহ। ইন্নাহা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে, এক সরিষা পরিমাণ দানা যদি হয়, সেটা পাহাড়ে, যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ তা আমল করতে, বিচার করতে তা সক্ষম। যেরকম সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে সে উপদেশগুলো দিতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবকিছুর উপরে কাঁদেন, ক্ষমতাবান, কথা ঠিক কিনা? আল্লাহ এমন। আজকে আমি ইউটিউবের মধ্যে একটা জিনিস দেখলাম, বললাম তখন, আজকে ইউটিউবের মধ্যে টিভি দিছে, আমি ওই যে ভালো জিনিসগুলো তো দেখা যায়, ওটার মধ্যে দেখলাম যে সমুদ্রের মধ্যে বড় ওই যে বোটগুলো আছে না, যেটা মাছ মানে ট্রলার, ইঞ্জিনেলা, ওরকম সবাই দাঁড়িয়ে রয়েছে। সেখানে ক্যামেরাতে ভিডিও হচ্ছে,
বড় একটা মাছ, ওই একটা মাছ এত বড় একটা কাসিম, ওই কাসিমরে দাবড়াই নিয়ে আসতেছে। সেটা দেখিয়া মহান মাবুদের যে কুদরত, আল্লাহ কত কুদরত তুমি করে রাখছো, এটা অনন্ত এই সাগরের এই অনন্ত পানির মধ্যে কত মৎস্যকুল, কত প্রাণীকুল, সেগুলোর সব কিছুর ব্যবস্থা তুমি করো। ওকা আইমিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। আজকে এই ঘটনাটা অনেকক্ষণ ধরে দেখলাম, বোধহয় আছে আর কি, পাবেন আপনারা। সেখানে ওই মাছটা ওই বড় একটা কাসিমকে দাবড়াই নিয়ে আসতেছে। ওই বোটের মধ্যে, লঞ্চের মধ্যে মানে মাছ ধরে যারা সমুদ্রে তারা দেখতেছে। এখন সেটা খাইতেছে না ওটাকে, বিশাল মাছ, ওইটা এখানে ধাক্কে আনতেছে বোটের দিকে, নৌকার দিকে। পরে আস্তে আস্তে একদম কিনারা এসে ওটারে ধাক্কে নৌকায় উঠে দিল। পরে সব লোক সব রেডি হয়েছে, দেখে বিশাল এক কাসিম। পরে এখন নৌকার দিকে ওই মাছটা করে ধাক্কে উঠাই দিতেছে। পরে তারাও যায় কতজন নেবে সেই কাসিম উঠে, বিশাল কাসিম, সমুদ্রের কাসিম দেখেন নাই, অনেক বিরাট। পরে 7-8 জন ধরে টাইনে সেটা উঠাইছে। উঠাতে করে সবাই খেলে বলতেছে কি ইংলিশ বুঝলাম না, কিন্তু ওই মাছটা ওদিক দিয়ে ঘুরতেছে, ওইটাকে খায় না। তারপরে তারা দেখলো, আমিও দেখলাম কি এর মধ্যে ওই কাসিমটার পার মধ্যে এরকম সুতা আছে না, এরকম সুতা দিয়ে এরকম একটা পেঁচাই না। এরপরে এত বড় মোটা গলা, এখন 5-7 জন ধরছে দিকে গলা খালি ভিতরে নিতেছে, কিন্তু নিতে পারতেছে না। গলার এদিক দিয়ে মোটা একটা রশি দিয়ে এরকম বান্ধা, একবার এখান দিয়ে কাইটা রক্ত বেরিয়ে গেছে কাসিমটার এদিক দিয়ে। পরে ওরা কি কেসি না সিজার আনলো, আনার পরে পার ওটা যে রশি আছে সুতা, মোটা সুতা, ওটা কাটলো। কাটার পরে কয়জনে মিলে ধরছে কাসিমটারে উল্টা চিট করছে, উল্টা করছে। উল্টা করলে তার কাসিম ঝুঁকতে পারে না, উল্টা করে গলা এখন ভিতরে নিয়ে যায় খেলে। পরে গলা টাইনা ধরছি, ধরার পরে গলার এখানে রশি বান্ধা। পরে সেই রশিটা আবার কেটে দিছি, দেওয়ার পরে মলম টলম লাগাইছি। মেয়েরা জরুরি কথা হইতেছে শোনেন। পরে গলার রশি কেটে দেওয়ার পরে মলম লাগিয়া পরে কাসিমটা সবাই ধরে আস্তে করে ছেড়ে দিল, মাছটা সাথে নিয়ে চলে গেল। আপনি আমি কি বুঝলাম কর, আল্লাহ পাক বলে সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাণ ছোট্ট আমার যে জীব, মা খালাকতা হাযা বাতিলা, আমি কোনো কিছু দেহটা বানাই না। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, কোনো কিছু বেহুদা অনর্থক পৃথিবীর বুকে বানাই নাই, কোনো না কোনো কারণ আছে। আর আমি আমার সৃষ্টির যত যা কিছু আছে সকল কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ করে থাকি, এবং আমার সৃষ্টি করলেকে নিয়ে আমি সদা ব্যস্ত থাকি। কুল্লা ইয়াউমিন হুয়া শাআনুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমি সদা প্রতিনিয়ত প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমি একটি বিশেষ অবস্থানের মধ্যে থাকি, আমি সদা ব্যস্ততার মধ্যে থাকি। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, মানে জিন এবং ইনসান। হে জিন ইনসান, কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদের বিচার কার্য সব শেষ হয়ে যাওয়ার পরে আমি মহান মাবুদ একটু অবসরে যাব। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ একটি দিন কোনো কাজ করেন না, সেটা হলো শনিবার। আর হাসরের ময়দানে জিন এবং ইনসান সমস্ত বিচার কার্য শেষ হয়ে যাওয়ার পরে এবার ফাইনাল বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, সেই জন্য আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। সুবহানাল্লাহ। অতএব সমুদ্রের মধ্যে একটি প্রজাতির মাছ, পানির মধ্যে মাছ, ওই মাছটার কি সমস্যা, ওই কাসিমটার কি সমস্যা, সেই হয়তো কাসিমটা তার মনের ভাষা দিয়া মহান মাবুদের কাছে বলছে। একটা লোক হয়তো গলার মধ্যে পেঁচাইছিল, পার মধ্যে পেঁচাইছিল, ওই কাসিমটা ছুটে গেছে সমুদ্রের মধ্যে, চলাচল করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন তার বিপদটা উদ্ধার করে দিলেন। আর একটা মাছের
ব্রেনের মধ্যে ঢুকাই দিলেন। ওই বিশাল মাছটা কাসিমটাকে খাইল না, কাসিমটাকে ধাক্কা দিয়া নৌকার মধ্যে উঠাইয়া দিলেন। ওই মাছের মাথার ব্রেনের মধ্যে কে এই মহা প্রভু কে বুদ্ধি দিয়া দিল? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে মহান প্রভু, যে মহান প্রভু সমুদ্রের মধ্যে কাসিমকে কসমকে একটি বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারলেন। আর আপনার সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষ, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার অভাব, আপনার অনটন, আপনার চাওয়া পাওয়া কি আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন কি সমাধান করতে পারবেন না? নিঃসন্দেহে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবার জন্য বিপদ আপদ সমস্যা অসুবিধা সব জায়গার মধ্যে আল্লাহ পাক উপকরণ করে দিয়ে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে শত শত মাইল, হাজার হাজার মাইল ব্যাপিয়া বিস্তৃত তার সীমানা। সেই মরুভূমির মধ্যে তখন বাস নাই, ট্রাক নাই, ইঞ্জিন নাই, কিছু নাই। কেমন করে মরুচারীরা চলাচল করবে উত্তপ্ত বালুর মধ্যে? আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। সুবহানাল্লাহ। এই মরুভূমির মধ্যে কেমন করে মানুষ চলবে, এই জন্য মরুভূমির জাহাজ তৈরি করে রেখেছেন ওই উটকে। এই জন্য আল্লাহ পাক বলেন, তারা কি লক্ষ্য করে নাই উটকে কেমন করে আমি সৃষ্টি করেছি? যেরকম সুবহানাল্লাহ। ওই মরুভূমির মধ্যে আর ওই উত্তপ্ত রোদের মধ্যে উট একমাত্র পারে শত শত মাইল চলে যাবে। পানির পিপাসা যদি লাগে, উটের মধ্যে একটা থলি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, যে উটটা ওই পানি তার ভিতরে 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত পানি খাবে। ওই পানিটা জমা করে রাখতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে ঝড় যখন আরম্ভ হয়ে যায়, বালুর ঝড় যখন আরম্ভ হয়ে যায়, পৃথিবীর কেউ ঠিক পায় না, একমাত্র উটই ঠিক পায় কোন সময় ঝড় আসে। ওই উটটা মাথাটা নিচু করে সামনের 2 পাওটা ওই বালির মধ্যে গেড়ে দেয়। সমস্ত ঝড় ধুলাবালি উটের মধ্য দিয়া চলা শুরু করে দেয়। উটের কোনো ক্ষতি হয় না। উটি একমাত্র জানেন কেমন করে মরুঝড়ের মধ্যে জীবনটাকে সে বাঁচাবে। এই মরুভূমির মধ্যে মানুষ কেমনে চলবে? উট বানাইলেন কে? জোরে বল। আর মহাসমুদ্রের মধ্যে রাতের আধারে ওই নাবিকরা যেন পথ না হারিয়ে যায়, সেই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আকাশের মাঝে অসংখ্য তারকা খচিত করে রেখেছেন। ওই তারকাগুলি দেখে দেখে নাবিকরা তাদের গন্তব্য ঠিক করে নেয়। পাহাড়ি এলাকা দুর্গমগিরি কোন গভর্নমেন্ট যেখানে রাস্তা বানায় না, সেই পাহাড়ের ভিতরে মানুষ যদি ঝুলে পড়ে তাহলে যেন তার প্রাণান্ত না হয়ে যায়। সেই জন্য পাহাড়ের মধ্যে ছোট ছোট গিরিপথ তৈরি করে রেখেছেন, যাতে করে মানুষ পথ পায়, সেও যেন না হারায়, সেও যেন অসুবিধার মধ্যে যেন না পড়ে যায়। এইভাবে করে পৃথিবীর যে জায়গায় যাবেন, জঙ্গলে যাবেন, পাহাড়ে যাবেন, পানিতে যাবেন, সব জায়গার মধ্যে আল্লাহ পাক রাস্তা তৈরি করে রেখেছেন, মানুষের উপকরণ করে রেখেছেন। ছোট ছোট জীবজন্তু তার অভাব অনটন আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে তোর জীবনের যত সমস্যা, যত চাওয়া, যত পাওয়া, যত আকাঙ্ক্ষা, আমি আল্লাহ রব্বুল আলামিন একবার আল্লাহ বললে তার 10 বার ডাকের উত্তর দিয়ে থাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এই বান্দা পৃথিবীর বুকে আমাকে যখন ডাকে, মনে মনে যখন ডাকে, আমার জিকির করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতের দিনে আমার বান্দাকে আমি স্মরণ করি, আমি ডাকি, অর্থাৎ আমার বান্দার ডাকের উত্তর দিয়ে থাকি। আমার বান্দা যখন কিছু মানুষ নিয়ে যখন আমি আল্লাহর জিকির করি, আমি তখন আমার বান্দাদের যে উত্তম ফেরেশতাদের মাহফিলে বান্দাদের কথা স্মরণ করি। আমার বান্দা যখন আমার দিকে আঘাত আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার দিকে এক হাত